একই উল্টো রথ দেখতে গিয়ে তো আমরা সবকিছু উল্টোই দেখে ফেললাম। কালকে তো ছিল উল্টো রথ, তো তার আগের সপ্তাহে ছিল কিন্তু সোজা রথ, কিন্তু ওই রথের দিন আমরা যেতে পারিনি কারণ তার পরের দিন আমাদের বাড়িতে এত বড় পুজো ছিল যার জন্য খুব ব্যস্ত ছিলাম। কিন্তু অভিক জানতো যে সেই দিন রথের মেলা ছিল, ও খুব বায়না করছিল মা যাবো যাবো, কিন্তু ওই যে পুজোর জন্য যেতে পারিনি। তো ওকে প্রমিস করেছিলাম যে উল্টো রথের দিন তোকে নিয়েই যাব, কিন্তু কালকে কিন্তু স্কুল বন্ধ ছিল না, সোজা রথের দিন বন্ধ দিয়েছিল কিন্তু উল্টো রথে আর বন্ধ দেয়নি। তারপরে ও স্কুল থেকে এসেছিল 4:30 বাজে, তারপরে ওকে খাইয়ে টাইয়ে রেডি করে কিন্তু বেরিয়ে গেলাম। তো এসেছিলাম কিন্তু আমি, ননদ, ভাগ্নি আর ছিল মাসি, অভিক। তো যেহেতু প্রমিস করেছি সেহেতু তো আসতেই হবে। আমাদের তো একদম আসার ইচ্ছা ছিলই না, কারণ এখন মেলাটা দেখলো না আর একদম ভালোই লাগে না, কারণ সারাদিন প্রচুর পরিশ্রম হয়ে যায়, তখন আর এই বিকেলবেলা তো মেলা ঘুরতে একদম ইচ্ছে করে না। সন্ধ্যাবেলা হলে তাও ঠিক আছে, তো রথের মেলা তো এই দিনে দিনেই যেতে হয়, সন্ধ্যার পরে তো ভালো থাকে না। আমাদের এই বিধান মার্কেটেই কিন্তু ভালো সুন্দর রথের মেলা বসে, এখানে রথও বেরোয়, তার জন্য এখানেই যাই, আর দূরে কোথাও যাই না। আবার বাড়ির সামনে দিয়ে কিন্তু আমাদের ইস্কনের রথও যায়, সেটা তো দেখাই হয়। আর বিধান মার্কেটে রথটা থাকে, বসে থাকে, ওখানে দেখা যায়, যার জন্য এই মার্কেটেই আসি। আবার কিছু দোকানপাটও বসে। তো এবার এসে দেখি কি মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ, একদমই কিন্তু ভিড় ছিল না। গতবারও আমরা এসেছিলাম কিন্তু সেবারও ভিড় ছিল, কিন্তু এবার যে এত খালি খালি কেন তা বুঝতে পারছি না। এমনি নর্মাল দিনে আসলেও কিন্তু বিধান মার্কেটে প্রচুর ভিড় থাকে, কিন্তু আজকে মেলার দিনে এত ফাঁকা ফাঁকা ভাবতে পারিনি। তাই ভাবছি যে আজকে মেলা না অন্য কিছু, একদমই ফাঁকা ছিল। তাই ভাবলাম হয়তো এখন আমার মতো সবারই মেলা ঘুরতে আর ইচ্ছা করে না, যার জন্য হয়তো কেউ বেরোয়নি। একদম যে লোক ছিল না তা বলা ভুল, কিন্তু মানে যে পরিমাণে লোক ভিড় হয় না সেইটা একদমই ছিল না। আর ওই যে দোকানপাটও কিন্তু সেরকম বসেনি, কত খেলনা বাটি এগুলো নিয়ে বসে, তো সেরকম কিন্তু মাটির জিনিস দেখাই যায়নি। এবার দোকান একদমই কম ছিল। তো অভিক এসেছিল একটা জিনিস নেওয়ার জন্য, তো ওই জিনিসটা কিন্তু পুরো মেলা ঘুরলাম তো একটা দোকানেও পাইনি। মানে গত বছর ও ওটা দেখেছিল, ওর বলে নেওয়ার ইচ্ছা ছিল, ওটা আর আমাকে প্রকাশ করে বলেনি। তো এবার বলছে যে আমি ওটা নিতাম। তো এতগুলো দোকান ঘুরলাম, কোথাও কিন্তু পেলাম না এটা। যাই হোক, তারপরে এসে কিন্তু এখানে জগন্নাথ দেবের দর্শন করে নিলাম। আর এই রথটা কিন্তু এখানেই থাকে, এখান থেকে পুরো মার্কেটটা ঘুরে তারপরে আবার এসে এখানে দাঁড়িয়ে থাকে। যাই হোক, পুরো মেলাটা ঘুরে কিন্তু অভিকের সেই খেলনাটা পেলাম না। তারপরে কিন্তু সেই দোকান, মানে যে দোকান থেকে অভিকের সবসময় খেলনা কিনি, তো সেই দোকানে কিন্তু আবার চলে এসেছি। বললাম অন্য কিছু পছন্দ করে নে, ওটা ওই মেলা ছাড়া কোথায় পাওয়া যাবে না, কিন্তু মেলাতে যেহেতু পাওয়া যাচ্ছে না, তো তোকে পরের বার আবার নিয়ে আসবো, তো যদি পাস তাহলে কিনে দেবো। তো সেটা বলে এখান থেকে কিন্তু গাড়ি কিনলো, ওর জন্য একটা, কুটু সোনার জন্য একটা গাড়ি কিনলাম। তারপরে বাড়ি যাওয়ার পথে দেখি যে এই দোকানগুলো এখন বসেছে, এগুলো সব কিন্তু মাটির খেলনা, মাটির পুতুল, ঘর বাড়ি সব কিছুই আছে। তো রথের মেলা চিহ্ন হিসাবে কিন্তু এখান থেকে দুটো খেলনা আমরা নিয়েছি। তারপরে এই কাকুর কাছে চলে আসলাম, এই খাজা না গজা কি বলে আমি জানি না এক্স্যাক্ট, তো এটা নেওয়ার জন্য গতবারও এই কাকুর কাছ থেকে নিয়ে গিয়েছিলাম, খুব ভালো ছিল, তো এবারও নিয়ে নিচ্ছি। আর সাথে নিয়েছিলাম নিমকি, খুরমা এসব। মেলায় আসার সময় মা আবার অর্ডার দিয়েছিল যে আসার সময় কাঁচা আম নিয়ে আসবে টক ডাল খাওয়ার জন্য, তো ওটার জন্য আবার মার্কেটের ভিতরে ঢুকে গেলাম, মানে সবজি বাজারে। তো এই দোকানে কিন্তু ভালো কাঁচা আমগুলো দেখছিলাম, মানে ভালো কাঁচা ছিল। এখন এক তো সিজন নেই, যার জন্য এখন পাকা পাকাই পাওয়া যায়, কিন্তু এই দোকানটা একটু ভালো ছিল দেখে এখান থেকে কাঁচা আম নিয়ে নিলাম। আর যাওয়ার পথে এখানে এই যে দোকান থেকে সিঙ্গারা আর জিলিপি নিয়ে নিলাম, রথের বেলায় আসলে জিলিপি না নিলে তো হয় না। তো এখান থেকে জিলিপি আর সিঙ্গারে নিয়ে চললাম কিন্তু বাড়ির দিকে। তো চলো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ওকে, বাই।